বলবে ভাই আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় আপনি গরু বেঁধে রেখেছিলেন, আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমার জামা আমার প্যান্টে আপনার গরুর পেশাব লেগে গিয়েছে, আমার নামাজ হয়নি, ওর বদলা আপনার কাছে পাবো দেন। আরেকজন এসে বলবে ভাই ওই বর্ষার সময় আপনি আপনার ছাগলের জন্য লুকিয়ে আমার কাঁঠালের পাতা পেড়েছিলেন, আমার জমিতে ঘাস কেটেছিলেন, সুতরাং আপনার কাছে তো সেই বদলা পাবো দেন আমাকে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। একের পর এক আসবে, আর একজন এসে বলবে ভাই ওই আপনার কাছে দুধ খেতাম আর আপনি বলতেন অরিজিনাল দুধ, কিন্তু আপনি ওই দুধে পানি মিশিয়ে দিন, ওই দুধে আপনি পানি মেশাতেন, তোর বদলা তো আমি পাবো, আমাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুরিহা আলাইহি, তারপরে যখন তার কাছে নেকি ফুরিয়ে যাবে, দেখিয়ে ফুরিয়ে যাওয়ার পর যে চাইতে আসবে যতটুকু তার ক্ষতি হয়েছে সেই পরিমাণ গুনাহ, এই যে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছে, এর উপরে তাদের গুনাহগুলি একের পর এক চাপিয়ে দেওয়া হবে। বান্দার হক, একটা টাকা কারো যদি মেরে খান সেটাও আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। তারপরে তারপরে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন খুদুহু, ওকে ধরো, সুম্মা জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তারপরে জাহান্নামের ৭০ গজ বেড়ি দিয়ে আবার ওকে বাঁধো। তিরমিজি ২৪১৮ নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, তোমাদের মধ্যে গরিব কে তোমরা কি জানো? সবাই বলল লা দিরহামা ওয়ালা মাতা আলাহু, আরে যার টাকা পয়সা নেই, যার ধন সম্পদ নেই সেই গরিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, গরিব তো সেই ব্যক্তি আল মুফলিসু ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি, মুফলিস তো সেই ব্যক্তির নাম যে কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে ওয়া শাতামা হাদা, কাউকে তহমত লাগিয়েছিল, কাউকে গালি দিয়েছিল, ওয়া কনাফা হাদা, কাউকে তহমত লাগিয়েছে, গালি দিয়েছে, ওয়া আকালা মালা হাদা, কারো মাল সে খেয়ে নিয়েছে, কিয়ামতের দিন ওয়া যারাবা হাদা, কাউকে মেরেছে, ওই ব্যক্তি এসে বলবে ভাই ওই যে আমার জমি আপনি নিয়েছিলেন, ওই যে আমি ভয়ে কিছু বলতে পারিনি, যে বাপ তো মারা গেল, তো বাপ মারা গেছে, এবার বাপ যখন মারা গেছে ভাইয়ের বাড়ি ছাড়া কোথাও ঠাঁই নাই, তাই ভাই তোমাকে কিছু বলতে পারিনি, সুতরাং আমি তো কষ্ট পেয়েছি, আমার মাল নিয়ে নিয়েছো তুমি, দাও। বোন এসে দাবি করবে, আরো লোক এসে বলবে ভাই আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় আপনি গরু বেঁধে রেখেছিলেন, আমি যাচ্ছিলাম, যেতে যেতে আমার জামা আমার প্যান্টে আপনার গরুর পেশাব লেগে গিয়েছে, আমার নামাজ হয়নি, ওর বদলা আপনার কাছে পাবো দেন। আরেকজন এসে বলবে ভাই ওই বর্ষার সময় আপনি আপনার ছাগলের জন্য লুকিয়ে আমার কাঁঠালের পাতা পেড়েছিলেন, আমার জমিতে ঘাস কেটেছিলেন, সুতরাং আপনার কাছে তো সেই বদলা পাবো দেন আমাকে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। একের পর এক আসবে, আর একজন এসে বলবে ভাই ওই আপনার কাছে দুধ খেতাম আর আপনি বলতেন অরিজিনাল দুধ, কিন্তু আপনি ওই দুধে পানি মিশিয়ে দিন, ওই দুধে আপনি পানি মেশাতেন, তোর বদলা তো আমি পাবো, আমাকে দেন। একের পর এক আসবে, আর একজন এসে বলবে ভাই মনে আছে আমি দোকান করেছিলাম, আমার কাছে বাকি খেয়েছিলেন, দোকানটা আমার উঠে গেছে, তারপরে আপনি আর পয়সা দেননি, তো আপনার কাছে পয়সাগুলো পাবো, ওই হিসেবে নেকি দিয়ে দেন। সব একে একে আসবে, নেকি দিয়ে দেবে। নেকি ফাইদা ফানিয়াত হাসানাতুহু, যখন ওর নামাজ রোজা হজ যাকাতের সমস্ত নেকি ফুরিয়ে যাবে, তুরিহা আলাইহি, তারপরে যে একজন আরেকজন এসে বলবে ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা ছিল সকলের, আর আপনি ওই রাস্তায় রাই মেলে রেখেছিলেন, টিন মেলে রেখেছিলেন, বালু পালা দিয়ে রেখেছিলেন, আমি তো কষ্ট পেয়েছি রাস্তায় যেতে যেতে, সুতরাং আপনার কাছে বদলা পাবো, কিছু দেন। এরপরে আর এর কাছে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুরিহা আলাইহি, তারপরে যখন তার কাছে নেকি ফুরিয়ে যাবে, দেখিয়ে ফুরিয়ে যাওয়ার পর যে চাইতে আসবে যতটুকু তার ক্ষতি হয়েছে সেই পরিমাণ গুনাহ, এই যে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছে, এর উপরে তাদের গুনাহগুলি একের পর এক চাপিয়ে দেওয়া হবে। বান্দার হক, একটা টাকা কারো যদি মেরে খান সেটাও আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। তারপরে তুরিহা আলাইহি, তারপরে তুরিহা ফিন নার, তারপরে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন খুদুহু, ওকে ধরো, সুম্মা জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামের
তারপরে জাহান্নামে 70 গজ বেড়ি দিয়ে আবার ওকে বাঁধুন। যাবেন কোথায়? তাই আপনাদের কাছে আমি যে বার্তাটা দিতে চাই সেটা হলো, বান্দার হক থেকে বেঁচে থাকবেন। কিয়ামতের দিন কারো ছাড় নেই। 1 টাকা মেরেছেন, বেঁচে থাকবেন। এবার এগুলো যা করে ফেলেছেন পরিশোধ করার উপায় কি আছে? যার যার ক্ষতি আপনি করেছেন তার ক্ষতিপূরণ তার সামনে নিয়ে গিয়ে বলবেন, ভাই আপনার তো ফসল ছাগল দিয়ে খাইয়ে দিয়েছিলাম, তো এত টাকার ফসল হয়তো খাইয়ে দিয়েছি, নেন টাকাটা আমাকে মাফ করে দেন। যার যার ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে তার কাছে মাপ চেয়ে নেবেন।